আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে যেখানে যাব সেই জায়গাটা খুব কম মানুষে দেখেছে, যেটাকে উত্তরবঙ্গের হাওর বলা হয়। আপনি হয়তো অবাক হবেন, কিন্তু দিনাজপুরে এমন একটি জায়গা রয়েছে যেটাকে উত্তরবঙ্গের হাওর বলা হয়, আবার বাংলাদেশের অ্যামাজন জঙ্গল বলা হয়। সেই হাওরের পাশে আছে বিশাল এক জঙ্গল। সেই জঙ্গলটি প্রায় ৫ বর্গ কিলোমিটার বা প্রায় ১,৫০০ একর জায়গা নিয়ে সেই জঙ্গলটি আছে, এবং যেটা অ্যামাজন জঙ্গলের মতন, মানে মাঝ দিয়ে বিল বা হাওর আর দুপাশে জঙ্গল, একদম অ্যামাজন নদীর মতন দেখা যায়। তাই বন্ধুরা, সেই সুন্দর জায়গাটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে বাংলাদেশের অ্যামাজন জঙ্গলে নিয়ে যাই। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার বড় ভাইয়ের সাথে বাইকে করে। সকাল সকাল বের হয় আমি আর বড় ভাই বের হলাম সেই গন্তব্যের দিকে। তো আমরা সবার প্রথম নবাবগঞ্জ যাব, কারণ সেই সুন্দর হাওরটি বা বাংলাদেশের অ্যামাজন জঙ্গল নবাবগঞ্জ উপজেলায়। আপনারা কেউ যদি আসেন তাহলে সবার আগে নবাবগঞ্জ চলে আসবেন, তারপরে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই বলে দেবে, অথবা আপনারা গুগল ম্যাপ ব্যবহার করে আসতে পারেন। তো আমরা গুগল ম্যাপ ব্যবহার করে যাচ্ছি। গুগলে সার্চ করবেন নবাবগঞ্জ শালবন বা নবাবগঞ্জ জাতীয় উদ্যান। সার্চ দিলেই আপনি সেই লোকেশনটা পেয়ে যাবেন। আমরা এইমাত্র দিনাজপুর জেলায় পৌঁছে গেলাম। এখন আমাদের যেতে হবে নবাবগঞ্জ থানায়। তো যাত্রাপথে আপনাদের চোখে পড়বে সবুজ শ্যামল বাংলার প্রকৃতি। আমাদের উত্তরবঙ্গে পাহাড় না থাকলেও পাহাড়ের চেয়ে কম সৌন্দর্য নয়। পাহাড় না থাকলেও এর সৌন্দর্য অনেক অনেক বেশি। রাস্তার দুপাশে ফাঁকা মাঠ, মাঝে মাঝে নদী, আবার সাথে শালবন। অসাধারণ প্রকৃতি। যদি এমন প্রকৃতি দেখতে চান তাহলে উত্তরবঙ্গেই চলে আসুন। আমাদের উত্তরবঙ্গ শালবনের জন্য বিখ্যাত। বাংলাদেশের কোথাও শালবন পাওয়া যায় না, শুধুমাত্র উত্তরবঙ্গে ছাড়া। তো বন্ধুরা, আমরা রাস্তা চিনি না, তাই গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আর আমরা একটা বাজার চলে এলাম। মানুষকে জিজ্ঞাসা করলাম যেটা কোন বাজার। তারা বললো যে সামনে আফতাবগঞ্জের বাজার আছে, তারপর সেখান থেকে নবাবগঞ্জ বেশি দূরে না। তো আমরা আফতাবগঞ্জ থেকে নবাবগঞ্জ যাব, তাই আমরা সর্বপ্রথম আফতাবগঞ্জে যাচ্ছি। তো অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছে, তাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এখানে থামলাম। হাত পা, বিশেষ করে চোখ পরিষ্কার করলাম, কারণ চোখে ধুলা পড়েছে। তো দেখেন, এই জায়গায় আমরা বিশ্রাম নিচ্ছি। কিছুক্ষণ পর আবার রওনা দেব। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার চলতে লাগলাম। দেখি চিন্তাই করু রাস্তা দেখো সময় রাস্তা কিন্তু মজার রেও নি ভালো আছে কেউ দেখ জায়গাটা দেখ কি জায়গা। দেখেন ভাই, গুগল ম্যাপ দেখতে দেখতে জঙ্গলে পৌঁছে গেছি। কাঠের ব্রিজ কোনটা?
এখানে কাঠের বীজ বলে আছে কাঠের বীজ আছে, এটা দিয়ে যাওয়া পারবে না, আরে কাদা হয়ে যেতে বসেন না। তো কোন পাখি দিয়ে যাওয়া যাবে দেবে পাকা রাস্তায় আগে ঘুরে আসতে হবে। এইটা দি এটা দি কাদো কম আছে এটা। আচ্ছা আচ্ছা এই নামো নামো পিছলি গেছে পিছলি পিছলি গেছে ভাই গুগল ম্যাপে ভরসা করে আনছিলাম, জঙ্গলে আনি ফেলাইছে। মজার তো জঙ্গল হোক, ভালো যাতে আনছি। এই 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 চাকা পিছলছে। গুগল ম্যাপ ভরসা এই ভুল রাস্তা চলে এসি তো গেল হয় হয় যাই হোক ভালো রাস্তা এবার জায়গাটা তো ভালো নেই এটা রাস্তা নয়, এটা জঙ্গল ভেতর দিয়ে এমনি। এই আরে যেটা ঘুরতে বস্তি জায়গাটাও নেই ভ্রমণ করবে হয়ে এই রাস্তা দিয়ে একটু ঘুরে যায় এলে তো মনে হয় ট্রাক করার রাস্তা, এলে ট্রাকিং করার রাস্তা। এই আরে আসি তো মজার আওয়াজে রে 7 দিনের মিস্টার বিশের ভিডিও এ সাপ সাপ এ সাপ এ সাপ এই বাদ লাগবে ভাই মেলা কিছু দেখলো আসি কিছু কাঠের বীজ যাও দেখতে পারবে না, জিলে আর দেখলো। এই শোন চলকি গেলে ব্রেক করবো আর নামি যাবো। না বের করে পড়ে যাবো ও এত কোন প্যাকে এই প্যাকে কমা যাচ্ছে, এই প্যাকে মূল রাস্তা আছে ওইটা দেখা দিল না তুমি কোনো ঘুরাও ওইটা দিয়ে যাই ফির ঘুরি। এইভাবে ঘন জঙ্গলে এমনি তো দেখছো আজকে বাইকে খারাপ মজা যায় রানিং এর এক করলে কিছু হবে না। জমাটা তো বিশাল বড় ভাই পড়তে পড়তে পারছি চল কি গেছে আল্লাহ পড়ি গেলে আমার পাখান ভেতর সামনে গেলে ভাঙ্গি গেল। আয় হোক স্পিডে থাকলে কি হলো চিত্রায় পরে গিয়ে এই দেখি ফিরে গেছিল। অবশেষে রাস্তাটাই নো ভালো না গোছে মো আমার কাছে কেনটা 1000 বছরের পুরনো একটা আমের গাছ মনে হচ্ছে। আরে জঙ্গল রে বিশাল বড় জঙ্গল। আমার কোথাও পাখে যাবা নাইল রে, ওইটারে হিরিং এর মতন দেখবো আমার ওইটা মানে রাস্তা উঠতে নাইল। ভাই আপনাদের কি বলবো, এই জঙ্গলটা এত ঘন আর এত গভীর যে অ্যামাজন জঙ্গল বললে ভুল হবে না, কেননা এত বড় জঙ্গল আমি আমার জীবনেও দেখি নাই। প্রায় 5 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে রয়েছে এই জঙ্গলটি। আমরা মোটরসাইকেল নিয়ে এই জঙ্গলের ভিতরে যাচ্ছি আর আমাদের ভয় লাগতেছে এই জঙ্গলের ভিতরে। ও স্ক্রিনের মতো একটা ঢিপি এনকে জায়গা আমার দিন গেল হয় জঙ্গলে দেখো হারিয়ে গেছি আমরা। এই এসি তোর ওই ভিডিও কল হইলা জঙ্গলি ভিডিওটা এই গাড়ি এসে গেল
ইনো যাচ্ছে উঠিয়ে যাওছি দেখ ক্যামেরা কি আছে মনে করছে 2-3 কিলো হবে না রে উনি আরো বেশি হবে মানে এইটা রাস্তা দেখতে পাচ্ছি চলো অবশেষে হিরিং রাস্তা আছে আরো বেশি রাস্তা যাইতো ক্যামেরা পড়া আর চলা চলে নাই কি এসে কান্ডে দিয়ে হাঁটতে এলে মজা যাওয়া আগে মানে সারা কাম হয়ে পড়ে গেছিল তাকে এখানে রাস্তা নাই এই ওইটা দিনই ওইটা দিনই আটেক না যাই এটা নাকটি ও এই দেখ আগ্রে এই দেখ এটা কি রে এদি মানে বৃষ্টি আসলে যাই কি ওটা কি দেখা চলছে বিলটা তো বিশাল বড় ব্রিজটা বিল্ডের উপর দিয়েছিল না ভাই এই যে বৃষ্টি আছে কোন দিক জায়গাটা তো ভাই অস্থির অনেক বড় একটা বিল আচ্ছা এটা গভীর কত দূর এটা গভীর কত দূর আরে বিল বলিস না তোর গাও দেওয়া হবে না চারপাশ করলে কেঙ্গা দেখা জানিস শেখ রাসেল আসিল তো না ওই জন্য ভাঙছে তো আর রাসেল আসিল পরে নাম পার লাগিল না হয় হাঁস দিন গাও তুই হাঁস দিন গাও যাও গো এদিকে কিছু নেই খুলে নিয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই সুন্দর জায়গাটা চারপাশে জঙ্গল আর এইদিকে হচ্ছে বিল এই যে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে বিশাল বড় বিল আর এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এই যে এবার হচ্ছে জঙ্গল বিশাল বড় জঙ্গল আর দেখেন এখানে একটা জিনিস দেখাই যে গত বছরে যে জুলাই আন্দোলন হলো ছাত্ররা যে আন্দোলন করলো সেই আন্দোলনের সময় এই যে দেখেন বিল্ডিং ভাঙা এই পুরো বিল্ডিংটা দেখেন একদম ভেঙে ফেলেছে আন্দোলনের সময় এখানে নাম ছিল শেখ রাসেল জাতীয় উদ্যান ওই জন্য আর কি শেখ রাসেল জাতীয় উদ্যান নাম বলেছিল দেখে মানে শেখ রাসেল জাতীয় উদ্যান নাম রেখেছিল বলে দেখেন সব কিছু ভেঙে ফেলছে দেখেন মানে আন্দোলন করতে গিয়ে ক্ষতি করছে বেশি দেখেন খুব সুন্দর জায়গা ছিল কি করছে ভেঙে আরও যদি আমি আপনাদেরকে দেখাই এই পাশে জঙ্গল আর এই পাশে বিল আড়ে চুরি তোল মারে আয় তো ভাঙ্গে কি করছে জায়গাগুলি থাম দেখতো কি সুন্দর জায়গাগুলি নষ্ট করছে আরেকটা কথা বলে রাখি যে এখানে একটা সুন্দর ব্রিজ ছিল নাম ছিল নবাবগঞ্জ কাঠের ব্রিজ সেখানে মানে সেই ব্রিজটাও ভেঙে ফেলছে আন্দোলনের সময় এখানে প্রচুর পর্যটক আসতো আগে এখানে এই আর কি এই পর্যটক দিয়ে এই এলাকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করত কিন্তু আন্দোলনের পর যখন ব্রিজটা ভেঙে ফেলে তখন এখানে পর্যটক আসা বন্ধ হয়ে যায় দেখেন কেউ নেই ফাঁকা চারপাশ ফাঁকা ব্রিজটা ছিল ওইদিকে আমরা ওই ব্রিজটার ওইদিকে যাচ্ছি তবে এখন আর ব্রিজটা নেই ভেঙে ফেলছে তবে জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেক অসাধারণ জায়গা আমরা গুগল ম্যাপের উপর ভরসা করে এই জায়গাটায় আসছিলাম কিন্তু গুগল ম্যাপ আমাদের এমন জায়গায় নিয়ে গেছিলো যেটা তো আপনারা দেখলেনই একদম জঙ্গলের মাঝে এর মাঝে আমরা অনেকবার পরে যেতে চেয়েছিলাম গাড়ি ধরে মানে
চাকা স্লিপ করে। আবারও সাপ দেখলাম। দেখেন দেখেন কত বড় বিল, দেখেন জঙ্গলের পাশে হচ্ছে এত বড় একটা বিল। এই পাশে দেখেন নৌকাও রাখছে ওইদিকে। দেখেন এখানে এই যে বসার জায়গা ছিল, দেখেন বসার জায়গাগুলোও ভাঙছে। এই পাশে জঙ্গল, মানে বিশাল বড় জঙ্গল এটা। ওই জায়গায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় ছিল কাঠের ব্রিজ। তো এখন আর কাঠের ব্রিজটি নেই, মানে ভেঙে ফেলছে আর কি। মানে শুধুমাত্র এক ঝোঁকার উপর ক্ষোভের উপর ভিত্তি করে এত সুন্দর একটা জায়গা নষ্ট করে ফেলছে একদম। যদি আজকে ব্রিজটা থাকতো, এখানে আরও পর্যটক থাকতো, মানে অনেক দূর দূরান্ত থেকে ওই কাঠের ব্রিজ দেখতে আসতো মানুষ। কিন্তু যেহেতু এখন ব্রিজ নেই, সেই সৌন্দর্য নষ্ট করছে। দেখতে পেলেন যে বিল্ডিংগুলো, যে ঘরগুলো ছিল, বসার জায়গা ছিল, সব কিছু ভেঙে ফেলছে। তাই আর এখানে আর পর্যটক সেরকম আসে না। যে একটু জঙ্গল বেঁচে আছে আর কি, সেই জঙ্গল দেখতে দু একজন আমার মতন যারা আসে তারা আসে আর কি। তো আমি ভেবেছিলাম যে ব্রিজ যেহেতু ভেঙে ফেলছে, কিন্তু অর্ধেক হলেও আমি ব্রিজটি দেখতে পারবো, কিন্তু সেই অর্ধেক ব্রিজও নেই। মানে সবাই চুরি করে নিয়ে গেছে ব্রিজের যে সরঞ্জামগুলো ছিল। তবে অনেক সুন্দর জায়গা, মানে ঘোরার মতন জায়গা একটা, অনেক সুন্দর। এটা হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় জেলাটা। দেখেন এখানে নৌকা রাখছে, নৌকার উপরে মাছ মারতেছে মনে হয়। আজকের আবহাওয়া অনেক খারাপ, আকাশে অনেক মেঘ, মনে হয় বৃষ্টি আসবে নাকি। দেখেন এই পাশে জঙ্গল, বিশাল জঙ্গল, আর এই পাশে হচ্ছে সেই বিলের একাংশ। তো এই জায়গায় সম্ভবত এই জায়গায় ছিল ব্রিজটি, ওই সামনে থেকে ওই পাশের জঙ্গল পর্যন্ত আর কি কানেক্ট করা ছিল জঙ্গল ব্রিজ দিয়ে। সেই ব্রিজ ভেঙে ফেলছে, এখন আর সেই ব্রিজটি নেই। অনেক ঠান্ডা পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে এখানে। হ্যাঁ, এইখানে ছিল ব্রিজ, এই যে দেখেন আর কি, দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গায় ছিল। চালু করুন কেবল। গাড়ি খেলে ভিজে দেখো রে, তোকে এবার মদত নিবে না মুই। ইলে তুলি এই 3-4টে তুলিলে লাল পদ্ম রে, আর লাল এইলে সাদা পদ্ম, লাল পদ্ম দিলে এইটা প্রত্যেকগুলি এই যে সাদা পদ্ম উপর দিয়ে উড়ে আয়। এই জঙ্গলের ভিডিওটা কটার মুখ দেশ ভিডিও বার করি। এই জঙ্গলে যে ভিডিওটা আছে না, করিস নেই লালগুলো, এই লাল ডান ও লাল পদ্ম। ইলেসে ভালো হয়ে যাবে, দেখো ইলে দেখ, পাতগুলো দেখ, ইলে দেখ। তাই করে দেখা যাচ্ছে না চোখ। ভাই দেখা নৌকা বানায়, নৌকা মাছ মারছে। যে আমার বড় ভাইয়েরা ওখানে ছবি তুলতে ব্যস্ত। তো এখানে এসে পদ্ম ফুল দেখলাম, দেখে আর থাকতে পারলাম না, তাই পদ্ম ফুল তুললাম। অনেক সুন্দর পদ্ম ফুল, এখনও ফোটেনি, কিছুগুলো ফুটছে, এগুলো বাসায় গিয়ে রাখবো, পরে ফুটবে আর কি। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকের জন্য এখানেই, ধন্যবাদ।